এই জিনিসটা খেতে পছন্দ করে না এমন কি কেউ আছে? কেক খেতে কিন্তু সবারই অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। ইভেন আমার 1.5 বছরের ছোট্ট বাবুটাও অনেক পছন্দ করে এই কেক খেতে। তো যেহেতু ছোট, তাই আমি ওকে সবসময় চেষ্টা করি বাসায় কেক বানিয়ে দেওয়ার। তো আজকে আমি আপনাদেরকেও সেটা শেয়ার করব। কেক বানানোর জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলোকে, ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে এরকম করে ফর্ম করে নিয়েছি। তো অল্প অল্প করে চিনি দিব আর হচ্ছে এই আর ডিমটাকে খুব ভালোভাবে ফর্ম করে নিব। এই যে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একদম ফর্ম হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন এটা। আমার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার নাই, তাই আমি হাত দিয়েই করেছি। তো এই যে আমি ডিমের হলুদ অংশের সাথে পরিমাণ মতো তেল দিয়ে আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এই সাদা হলুদ অংশটাকেও খুব ভালোভাবে বিট করে ফেটিয়ে নিলাম। এবার হচ্ছে শুকনো উপকরণগুলো হচ্ছে গিয়ে কাপে মেপে মেপে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এইখানে আটা, বেকিং পাউডার আর হচ্ছে যে গুঁড়ো দুধ, এগুলো দিয়ে দিয়েছি। আপনাদেরকে আমি ডেসক্রিপশনে এগুলো সব পরিমাপটা দিয়ে দিব, আপনারা হচ্ছে চেক করে নেবেন। তো আমি এই যে ডিমের সাদা অংশের সাথে এই যে হলুদ অংশের যে মিক্স করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব আলতো হাতে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। জোরে করে মিশাতে গেলে কিন্তু ডিমের যে সাদা অংশের যে ফোমটা, এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই লিকুইড অংশের সাথে আমি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই যে আমার সম্পূর্ণ ব্যাটারটা আর এটার ঘনত্বটা এরকম হবে। তো আমার কাছে আমি কিন্তু পরবর্তীতে আরও কিছু পানি দিয়েছিলাম। আর আমি আবারও বলছি, আমি এই উপকরণগুলো কতটুকু কী দিচ্ছি সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই যে আমি এখানে আমার ওভেনটাকে প্রিহিট করে নিব। তো এখানে আমি হচ্ছে গিয়ে ওভেনকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট হচ্ছে প্রিহিট করে নিয়েছি। তো এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন দুই দিকেই তাপ যায়, এরকম করে হচ্ছে গিয়ে প্রিহিট করে নেবেন। আর অন্যদিকে আমি আমার মোল্ডটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি মোল্ডে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিচ্ছি। আমার বাসায় কিন্তু বেকিং পেপার নাই, কারণ আমি যেহেতু প্রফেশনাল না, তাই আমি হচ্ছে এগুলো কাগজ দিয়েই করি। আমি এগুলোর জন্য আলাদা কোনো কিছু কিনি না। তো এই যে আমি হচ্ছে এখানে কেকের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর অবশ্যই অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ মানে মোল্ডটা ভর্তি করে দিবেন না, তাহলে কিন্তু কেকটা হচ্ছে যে ফুলে মানে উতলাই যাবে আর কি বলবো, উতলাই যাবে। তো এই যে এরকম করে দিয়ে আমি হচ্ছে গিয়ে মোলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, দিয়ে এটাকে যাতে এর ভিতরে কোনো ধরনের বাবলস না থাকে। তো এই যে আমি এখানে 2টা মোল্ডই রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, মোল্ডের কিন্তু আপনারা জাস্ট নিচেই তেল দিবেন, চারিদিকে তেল দিবেন না, এতে কিন্তু কেকটা মানে ছেড়ে ছেড়ে আসবে আর ভালোভাবে ফুলবেও না। তো এই যে এটা হচ্ছে গিয়ে আমি ওভেন প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেম টেম্পারেচারে আমি হচ্ছে গিয়ে কেকের যে মোল্ডগুলো এগুলো দিয়ে দিচ্ছি। আর সাবধানে দিবেন, এখানে কিন্তু হাতে লাগলে, গরম থাকে যেহেতু ওভেন, তাই হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি এটা দিয়ে আমি টাইমারটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে গিয়ে এটাকে প্রথমে 25 মিনিটের জন্য দিয়েছিলাম, যেহেতু আমার 2টা মোল্ড ছিল, একটা ছোট আর একটা বড়, তাই ছোটটার জন্য আমি 25 মিনিট দিয়েছি। পরবর্তীতে বড়টার জন্য আমি 10 মিনিট আরও বেশি দিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের হচ্ছে পছন্দ মতো হচ্ছে এটাকে বেক করবেন। তো এই যে দেখেন, কেক বানালে কিন্তু এক গাদা থালা বাসন ময়লা হয়, এই জন্য আমার কেক বানাতে ইচ্ছা করে না। তো এই যে আমি হচ্ছে আমার ওভেনটাকে দিয়ে আমি যে এইভাবে দেখেন আস্তে আস্তে কিন্তু
কেকটা ফুলে উঠছে। আর এই যে শেষের দিকে আমার ছোটটা যখন হয়ে যাচ্ছে মানে 20 মিনিটের দিকে এটা হচ্ছে এরকম ছিল। তো আমি এখন আমার কেকটাকে নামিয়ে নেব। তো আমার ছোট কেকটা হয়ে গিয়েছে। আর বড়টা যেহেতু ওটা আরও কিছুক্ষণ রাখা লাগবে ওভেনের মধ্যে, এই জন্য আমি আমার ছোট কেকটাকে বের করে নিব। তো 25 মিনিটের মাথায় এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই। এই যে দেখেন, আপনারা এমনিতেই বুঝতে পারবেন কেকটা কিন্তু ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি, এইটা কিন্তু এখনও কাঁচা আছে। আর এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে আমার হয়ে গিয়েছে। তো আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করতে দিব। আর অন্যদিকে আমার 10 মিনিটের মাথায় আমার বড় কেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন, এটা আমি হচ্ছে গিয়ে চাকু দিয়ে বাটির চারিদিক থেকে ছড়িয়ে নিয়েছি। আর এই যে আমার কেকটা, তো আপনারা কিন্তু ওভেন থেকে বের করার সাথে সাথেই হচ্ছে গিয়ে ওভেন মানে বন্ধ হওয়ার সাথে সাথেই কেকটা বের করবেন না, এটাকে ওভেনের মধ্যেই ঠান্ডা করবেন, না হলে কিন্তু পরে খুব মানে চুপসে যায় একদম। এই জন্য হচ্ছে যে ওভেনে রাখলে অতটা চুপসে না। তো এই যে দেখেন, আমি হচ্ছে এটা করে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে ফুলেছে। আপনাদেরকে আমি কাট করে দেখিয়ে দিব। তো আমি এখন কেকটাকে কাট করছি, আপনারা দেখেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়েছে। তো আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এটার পরিমাপটা আমি ডেসক্রিপশনে সম্পূর্ণটা দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন।